নমস্কার বন্ধুরা, কেন্দ্র সরকারের পেনশন দপ্তরের পক্ষ থেকে একটি নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে সমস্ত চাকরিজীবী এবং পেনশনারদের ফর্ম 6 পূরণ করে জমা দেওয়াটা বাধ্যতামূলক। তো আজকে আপনার সঙ্গে আমরা আলোচনা করব এই ফর্ম 6 এটা কী, কীভাবে পূরণ করতে হবে, কোথায় জমা করতে হবে, বা কোনো কারণে যদি কোনো পেনশনারের কোনো ফ্যামিলি মেম্বার না থাকে সেক্ষেত্রে অন্য কাউকে কি সে এই তার পেনশনের জন্য কি ব্যবস্থা করতে পারবে, কি কি তথ্য দিতে হবে, কি কি নতুন ডকুমেন্টস জমা করতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের কি কি তথ্য দিতে হবে, এছাড়া অ্যাডিশনাল আর কি কি ডকুমেন্টস লাগবে, অর্থাৎ এই ফর্ম 6 সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর এবং ফর্ম 6 এটা কোন কোন ফর্মের বদলে জমা করতে হবে সবার জন্য কিন্তু এই নিয়মটি চালু হচ্ছে। আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এটা একটা বড় জিও, প্রায় 30 থেকে 32 পাতার একটা জিও, তাই আমরা সমস্ত বিষয়টা হয়তো বলে যেতে পারবো না, কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো একটু হাইলাইট করে যাব। দয়া করে ধৈর্য ধরে শুনবেন, কারণ এটা সমস্ত পেনশনার, ফ্যামিলি পেনশনার এবং চাকরিজীবীদের জন্য কিন্তু খুবই খুবই জরুরি। না হলে কিন্তু ফ্যামিলি পেনশন পেতে বা অন্যান্য সুযোগ সুবিধা পেতে কিন্তু সমস্যা হতে পারে, এবং সেটা কিন্তু করতে হবে সময়ের আগে, এবং সে নির্দিষ্ট সময়সীমাও বলে দেওয়া হয়েছে কত দিনের মধ্যে করতে হবে। দেখুন, এখানে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেটা একটা গেজেট নোটিফিকেশান, সেটাই আমরা আপনার সঙ্গে আলোচনা করছি। এখানে বলা হয়েছে দেখুন যে সমস্ত গভর্নমেন্ট সার্ভেন্টকে অর্থাৎ চাকরিজীবীকে এই ফর্মটি পূরণ করে জমা করতে হবে, ফর্ম 6 পূরণ করে জমা করতে হবে। এবং যাদের ধরুন কোনো কারণে সরকারের পক্ষ থেকে ছাড় দেওয়া হয়েছে, বা কিছু কিছু ক্ষেত্রে যে তারা এক্সামশন পায়, অথবা যাদের HRMS যেখানে তাদের নাম আছে ভবিষ্যৎ যে HRMS, তো যাদের সেখানে নাম আছে তারা কিন্তু অনলাইনে ওখানে জমা করতে পারবে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে যেমন যারা সরকারি কর্মচারী, মানে সরকার রাজ্য সরকার থেকে কিছু পায়, বা মিলিটারি দপ্তর থেকে যারা ফ্যামিলি পেনশন পায়, বা এরকম বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু ছাড় আছে। এছাড়া এই বিষয়টি আরও বলা হয়েছে যে একজন কর্মচারী এটা কখন জমা দেবে। এখানে বলা হয়েছে কোনো কর্মচারী রিটায়ারমেন্টের মিনিমাম 6 মাসের আগে, অর্থাৎ যেদিন রিটায়ারমেন্ট করবে তার 6 মাসের আগে, ধরুন কেউ কোনো বছরের জুলাইয়ের 1 তারিখে সে রিটায়ারমেন্ট নেবে, তো সেক্ষেত্রে তাকে 6 মাস আগে বলতে ওই জানুয়ারির আগে কিন্তু তাকে জমা করতে হবে। জানুয়ারির পরে কিন্তু বলেছে এখানে প্রায়র যে 6 মাস, তো এই বিষয়টা অবশ্যই খেয়াল করে কিন্তু ফর্ম 6 এটা জমা করতে হবে। এবং এখানে বলা হয়েছে শুধু তাই নয়, যে যদি কোনো কর্মচারী 1981 আইন অনুযায়ী দেখা যায় যে ফর্ম 6 বা তার পেনশনের যে দাবিগুলো অন্য কেউ দাবি করে থাকে, তো মানে কোনো কিছু দাবির জন্য যদি অন্য কেউ এই ফর্মটি ফিল আপ করে যদি দাবি করে থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই কর্মচারীকে পেনশন কম্পিটিশন দেওয়া হবে না, এবং তার জন্য কিন্তু আলাদা একটা ফর্ম ফিল আপ তাকে করতে হবে, সেটা আমরা ভিডিওর শেষে বলছি। এবং এখানে বলা হয়েছে গভর্নমেন্ট সার্ভেন্ট হু রিটায়ারিং, যে রিটায়ার করে গেছে, অর হ্যাজ রিটায়ার্ড ফর রিজন আদার দেন সুপারঅ্যানুয়েশন, অর্থাৎ বয়স হয়নি, তো রিটায়ারমেন্টের বয়স হয়নি কিন্তু রিটায়ার করে গেছে, অথবা অন্য কোনো কারণে ধরুন মানে নির্দিষ্ট যে সময় 60 বছর বয়স বা নির্দিষ্ট কারণ থাকে, নির্দিষ্ট বয়স থাকে, তার আগে যদি কেউ রিটায়ার করে যায়, সেক্ষেত্রে ফর্ম 6 কিন্তু তাকেও জমা করতে হবে। কোথায়? হেড অফিসে, এবং ইমিডিয়েটলি সেটা তাকে কিন্তু জমা করতে হবে তার হেড অফিসে, এবং তার সমস্ত তথ্যগুলো দিয়ে, তার ফ্যামিলির সমস্ত তথ্যগুলো দিয়ে। এবং এখানে আরও বিষয় একটি বলা হয়েছে দেখুন, যদি দেখা যায় যে কোনো কোনো কর্মচারীর কোনো মেম্বার নেই, ফ্যামিলি মেম্বার নেই, তো সেক্ষেত্রে সে তার কোনো অথরাইজ করে যেতে পারে, যে নমিনেশন করে যেতে পারে কাউকে, যে তার পেনশন হোক বা আর যে সুযোগ সুবিধাগুলো অন্য কেউ পাবে, সেটাও কিন্তু ফর্ম 6 উল্লেখ করতে হবে। এবং যার নামে সে অথরাইজ করে যাবে বা নমিনি করে যাবে, তারও কিন্তু পুরো ফ্যামিলির ডিটেলস ওখানে দিতে হবে। এবং এখানে আরও একটি বিষয়, ফর্ম 4, ফর্ম 10 এবং ফর্ম 9 এবং ফরম্যাট 13, এই যে ফরম্যাটগুলো বা এই যে ফর্মগুলো, এইগুলো হেড অফিসের পক্ষ থেকে কিন্তু মানে তাদের যে পেনশন যে অ্যাকাউন্টেন্ট অফিসার সেখানে কিন্তু তারা পাঠাবে। অর্থাৎ আপনি তথ্যগুলো মানে একজন পেনশনার বা চাকরিজীবী কর্মচারী জমা করার পরে কিন্তু তাদের যে হেড অফিস, তারা কিন্তু এই তথ্যগুলি ফ্যামিলি পেনশনের জন্য বা গ্র্যাচুইটির জন্য তারা কিন্তু এই তথ্যগুলো আবার পুনরায় নেক্সট স্তরে কিন্তু কাজটা করবে।
এবার দেখুন এইরকম একটি ফর্ম দেয়া হয়েছে, এটাকে ফর্ম 6 বলা হচ্ছে। এখানটায় দেখতে পাচ্ছেন হেড অফিসে জমা করতে হবে রিটায়ারে, অথবা রিটায়ার করে গেছে যারা তাদেরকে সবাইকে। এবং এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে, 2.5 সেন্টিমিটার ও 3.5 সেন্টিমিটার মাপের একটি দিতে হবে। এবং এই গভর্নমেন্ট সার্ভেন্ট ওটা চাকরিজীবীর সমস্ত নাম, তথ্য, ডেট অফ বার্থ, কোন ডিপার্টমেন্টে চাকরি করে, প্যান নাম্বার, ন্যাশনালিটি সব কিছু দিয়ে এখানে দিতে হবে, আধার নাম্বার সহ। এবং একটা অ্যাড্রেস দিতে হবে, যেটা রিটায়ারমেন্টের পরে তার সঙ্গে যদি কোনো কারণে কমিউনিকেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আর একটি অ্যাড্রেস দিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, যেখানে তার পেনশন সংক্রান্ত যে টাকাগুলো বা অন্যান্য সুযোগ সুবিধা যাবে সেটা কিন্তু তাকে এইখানে দিতে হবে। এবং সেখানে সেই সঙ্গে সঙ্গে ওই পেনশন যে অ্যাকাউন্টে হবে বা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তথ্যটা সে দিল তার পাসবইয়ের জেরক্স অথবা ক্যান্সেল চেক অথবা কোনো ডকুমেন্ট যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য থাকবে। এবং সেই সঙ্গে বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নাম এবং পেনশনের নাম কিন্তু একই হতে হবে। এবং গভর্নমেন্ট সার্ভেন্ট যদি কোনো জয়েন্ট অ্যাকাউন্ট দেয় সেক্ষেত্রে ওই গভর্নমেন্ট সার্ভেন্টকে প্রাইমারি অ্যাকাউন্ট হোল্ডার হতে প্রাথমিক যে 1 নম্বরে যেন ওনার নামটা থাকে। ইনকেস হেড অফ দ্য অফিস যদি স্যাটিসফাইড না হয়, যে রিটায়ারিং অফিসারের ওই যদি দেখে যে কোনো ওই কর্মচারীর জয়েন্ট অ্যাকাউন্ট খোলা সম্ভব হচ্ছে না, তো সেক্ষেত্রে হেড অফিস এই বিষয়টিতে রিল্যাক্স দেবে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে কোনো লিগ্যাল কিছু সমস্যা চলছে, তো সেক্ষেত্রে জয়েন্ট অ্যাকাউন্টের সমস্যা হতে পারে, তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু রিল্যাক্সেশন দেওয়া হবে। এবং বলা হয়েছে ডিটেলস অফ দ্য মেম্বার অফ দ্য ফ্যামিলি গভর্নমেন্ট সার্ভেন্ট হু হ্যাজ অথরাইজড অ্যান্ড আন্ডার রুলস 57, অর্থাৎ যদি কোনো কর্মচারীর কেউ না থাকে তো সেক্ষেত্রে সে যদি কাউকে অথরাইজড করে যায় সেক্ষেত্রে তারও কিন্তু নাম, ঠিকানা সব কিছু এখানে দিতে হবে এবং তার অন্যান্য তথ্য দিতে হবে এবং ইমেল আইডি, ফোন নাম্বার দিতে হবে। এরপরে দেখুন এখানটা বলে দিয়েছে কত পার্সেন্ট তাকে দেয়া হবে সেটাও কিন্তু এখানে বলতে হবে। এবং একজন মেম্বার অফ ফ্যামিলি হু হ্যাজ অথরাইজড, যাকে অথরাইজ করা হয়েছে সেখানে বলা হয়েছে বিহেভ অফ দ্য রিটায়ারিং অফিসার শ্যাল নট বি এলিজিবল ফর অ্যাপ্লাই কমিউটেড পেনশন, অর্থাৎ যদি কাউকে অথরাইজ করে যায় তখন কিন্তু ওই রিটায়ারিং অফিসারকে কিন্তু পেনশন কমিট করার আর যোগ্যতা থাকবে না। এবং এখানটা আরও কিছু কোশ্চেন বলেছে যে হোয়েদার ফ্যামিলি পেনশন ইজ অলসো, অন্য কোথাও থেকে ফ্যামিলি পেনশন পাচ্ছেন নাকি, কোনো রাজ্য সরকার থেকে, মিলিটারি দপ্তর থেকে বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং থেকে কোথাও পাচ্ছেন নাকি, লোকাল কোনো ফান্ড থেকে পাচ্ছেন নাকি, ইয়েস অর নো বলতে হবে। এবং ডিপার্টমেন্টাল বা জুডিশিয়াল কোনো তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ হয়েছে নাকি সেটাও বলতে হবে, ইয়েস অর নো। এবং গভর্নমেন্ট সার্ভেন্ট ওয়ান্টস টু রিসিভ পেনশন পেমেন্ট অর্ডার ইন অফিস থ্রু হেড অফ, তার যদি পিপিও অর্ডারটা বা পিপিও যে নাম্বারটা সেটা কি সে হেড অফিস থেকে নিতে চায় নাকি সেটাও কিন্তু এখানে ইয়েস নো করতে হবে। তারপর এখানে স্যাটিসফ্যাকশানের ব্যাপার থাকবে, সেটা কিন্তু আপনার হাতে নেই, সেটা হেড অফিসের কিন্তু তারা এখানে স্যাটিসফ্যাকশান থাকবে যে আপনার সার্ভিস কোয়ালিফাই হয়েছে নাকি এই বিষয়টা তারা দেখবে, আপনার আচার আচরণ ঠিক ছিল নাকি দেখবে। এবং সেই সঙ্গে আরও বিভিন্ন ধরনের গ্র্যাচুইটির যে হিসাবপত্র সবগুলো ক্লিয়ার আছে নাকি তারা দেখে কিন্তু এখানে স্যাটিসফ্যাকশান বলে লিখবে। এবং এখানটা আরও বিষয় বলা হয়েছে যে যদি তারা দেখে যে ইনার আচার ব্যবহার ঠিক ছিল সেক্ষেত্রে তারা স্যাটিসফ্যাকশান হয়ে কিন্তু বিষয়টাকে ফরওয়ার্ড করবে। এবং এখানটা আরও কয়েকটি বিষয় বলা হয়েছে, দেখুন যে আইটেম 5 কমিউটেড পেনশন ইজ অপশনাল। কমিউটেড পেনশনটা হচ্ছে অপশনাল, এটা কিন্তু বাধ্যতামূলক নয়। যদি দেখা যায় যে রিটায়ারিং যে গভর্নমেন্ট সার্ভেন্ট, যেটা আমরা একটু আগে বললাম, যদি সে কখনো কাউকে অথরাইজ করে সেক্ষেত্রে সে কিন্তু ওই পেনশন কমিট করার যোগ্যতা থাকবে না। এবং একটা সেপারেট অ্যাপ্লিকেশান দিতে হবে যদি কমিউটেশন অফ সুপারঅ্যানুয়েশন, যদি কোনো পেনশনার ধরুন উনি কোঅথরাইজ করে গেছে কিন্তু পরবর্তীতে ওনার মনে হয়েছে যে ওটাকে সুপারঅ্যানুয়েশনের পর ওনাকে ওটা কোঅথরাইজ করতে হবে, সেক্ষেত্রে তাকে কিন্তু ফর্ম 1A জমা করতে হবে 1981 পেনশন আইন অনুযায়ী। এবং সেই সঙ্গে কমিউটেড অফ পেনশন আফটার 1 ইয়ার অর ফর কমিউটেশন অফ পেনশন ইন কেস অফ কম্পালসারি রিটায়ারমেন্ট বা এখানে একটু বিষয়টা হয়তো ছোটো হয়ে গেছে এগুলো বোঝা যাচ্ছে না, কম্পেনসেশনাল অ্যালাউন্স উইল বি অ্যাপ্লাইড। যদি 1 বছর পরে সে পেনশন কমিটেড করতে চায় বা অন্য কোনো কারণে পেনশন যদি কমিট করতে চায় সেক্ষেত্রে তাকে ফর্ম 2 পূরণ করে জমা করতে হবে। এবং আধার নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে। এবং সেখানে বলা হয়েছে যে অথেন্টিকেশান করার জন্য কিন্তু পারমিশনও দিতে হবে, যে সে আধারের যে অথেন্টিকেশান সমস্ত কিন্তু পারমিশন দিচ্ছে এবং অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু লিঙ্ক থাকতে হবে। এবার দেখুন ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার্স, এখানে সমস্ত ফ্যামিলি মেম্বার্সের নাম, ঠিকানা দিতে হবে
স্ত্রী যদি থাকে বা স্বামী যদি থাকে তো সেক্ষেত্রে তার কিন্তু ডিটেলস দিতে হবে। এবং ডিসেবিলিটি অফ চেঞ্জ অফ ম্যারিটাল স্ট্যাটাস, যদি কোনোভাবে ডিসেবল হয় বা ম্যারিটাল বৈবাহিক যদি কোনো পরিবর্তন হয়, ম্যারিড আনম্যারিডের ব্যাপার থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই তথ্য দিতে হবে। এবং ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড শ্যাল ইন্ডিকেট জুডিশিয়ারি সেপারেট ওয়াইফ অ্যান্ড, অর্থাৎ ওয়াইফ এবং হাজব্যান্ডের মধ্যে যদি কোনো আইনি কোনো বিচ্ছেদ হয়ে থাকে তো সেটাও কিন্তু এখানে বিষয়টা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। ইন কেস অফ নিউ অ্যাডিশান, যদি কোনো নতুন অ্যাডিশান করতে হয় সেক্ষেত্রেও কিন্তু তাকে ডেট অফ বার্থ, তার প্রুফ অফ ডেট অফ বার্থ অবশ্যই জমা করতে হবে। ইন কেস ফর্ম 6 সাবমিট হয়ে গেছে কোনো ব্যক্তি দ্বারা, গভর্নমেন্ট সার্ভেন্ট ছাড়া অন্য কোনো ব্যক্তি দ্বারা পূরণ হয়েছে, দ্য ফ্যামিলি মেম্বার ডিটেলস অলরেডি সাবমিটেড বাই দ্য গভর্নমেন্ট সার্ভেন্ট শ্যাল বি অ্যাডেড ইন দিস ডিটেল অ্যান্ড নো চেঞ্জ। তো এখানে কোনো চেঞ্জ করা হবে না। যদি কেউ কোঅথরাইজ বা কেউ যদি জমা করে থাকে বা ফ্যামিলি মেম্বার কেউ জমা করে থাকে সেক্ষেত্রে আর কোনো কিন্তু চেঞ্জ করা হবে না, উনি যেটা দেবেন সেটা কিন্তু ওখানে অ্যাড হয়ে যাবে। এছাড়া আরও যে বিষয়গুলো বলা হয়েছে দেখুন এখানটায়, whether any members of the family other than spouse as above provided co-authorized by family pension, অর্থাৎ স্বামী বা স্ত্রী ছাড়াও অন্য কাউকে কোঅথরাইজ করা হয় সেক্ষেত্রে কিন্তু সেখানে বলতে হবে যে কোনো কী কারণে তাকে কোঅথরাইজ করা হয়েছে, পার্মানেন্ট ডিসেবিলিটি বা ডিপেন্ডেন্ট প্যারেন্টস বা আরও কিছু বিভিন্ন ধরনের কারণের জন্য যেটা হয় সেখানে এখানে অপশানগুলো আপনি দেখতে পাবেন। এবং তারপর তার কিন্তু তথ্যগুলো দিতে হবে, কোঅথরাইজ কাকে করা হয়েছে, কোঅথরাইজ যদি অন্য কাউকে পরিবারের বাইরে কাউকে যদি করা হয় সেক্ষেত্রে তার নাম ঠিকানা সব কিন্তু দিতে হবে, তাদের পরিবার সমস্ত তথ্য। ফ্যামিলি মেম্বার্স যদি কোনো কাউকে কোঅথরাইজ করা হয় তাদের সমস্ত ফ্যামিলি মেম্বার্সের কিন্তু তথ্যগুলো আধার প্যান সব কিছু কিন্তু এখানে দিতে হবে। এবং নেম অফ দ্য পার্মানেন্ট ডিসেবল চিলড্রেন যদি কেউ থাকে বা ভাই যদি থাকে বা ডিপেন্ডেন্ট পারসন শ্যাল বি অ্যাডেড ইন পিপিও ইফ দেয়ার ইজ নো এলিজিবল প্রায়র, যদি অন্য কোনো আগে যদি কোনো প্রায়র যদি কোনো ক্লাইমেট না থাকে, যদি দাবিদার না থাকে সেক্ষেত্রে এই ডিসেবল সন্তান বা ভাই বা অন্য কেউ থাকলে তাদের তথ্য কিন্তু অ্যাড করা হবে। দ্য কো অথরাইজেশন শ্যাল বিকাম ইনভ্যালিড ইন কেস এনি আদার মেম্বার অফ ফ্যামিলি বিকাম এন্টাইটেলড অফ ফ্যামিলি প্রায়র টু দ্য কোঅথরাইজ, অর্থাৎ যাকে কোঅথরাইজ করা হয়েছে সে তো ফ্যামিলি পেনশন পাওয়ার যোগ্য ছিল, কিন্তু দেখা গেল তার ফ্যামিলি পেনশনে কেউ পাওয়ার যোগ্য ছিল আগে এবং সে আগে দাবি করেছে, তো সেক্ষেত্রে কিন্তু সে আগে পাবে। অর্থাৎ কোঅথরাইজ থাকলে যে সবসময় পাবে সেটা কিন্তু এখানে বলা হয়নি। যদি ফ্যামিলি মেম্বার কেউ যদি দাবি করে বেসে তাহলে তাকে দেওয়া হবে। এবং ডকুমেন্টস, কী কী ডকুমেন্টস লাগবে, দুটি স্পেসিমেন সিগনেচার লাগবে, অর্থাৎ স্পেসিমেন সিগনেচার একটা সিটে লাগবে, যদি স্পেসিমেন সিগনেচার না করতে পারে সেক্ষেত্রে আঙুলের ছাপ দিতে হবে এবং আইডেন্টি প্রুফ দিতে হবে, রিলেশনশিপের প্রুফ দিতে হবে পেনশনারের সঙ্গে, এজ প্রুফ দিতে হবে এবং ফটো আইডি প্রুফ দিতে হবে, গার্ডিয়ান যদি পার্মানেন্ট অ্যাড্রেস যেন অবশ্যই থাকে এবং স্পেসিমেন সিগনেচার অফ গার্ডিয়ান যদি মাইনর হয় সেক্ষেত্রে স্পেসিমেন সিগনেচার দিতে হবে, বা ডিসেবল যদি কেউ থাকে তাহলে কিন্তু তার গার্জিয়ানের স্পেসিমেন সিগনেচার দিতে হবে। গার্ডিয়ান ক্যান নট সাইন যদি না করতে পারে সেক্ষেত্রেও কিন্তু আঙুলের ছাপ দিতে হবে এবং লাস্ট ইনকাম ট্যাক্স যদি কিছু রিটার্ন ফাইল করে থাকে সেটাও কিন্তু দিতে হবে। এছাড়া যে বিষয়গুলো বলা হয়েছে দেখুন আরও, যে কমন নমিনেশন ফর্ম অফ গ্র্যাচুইটির যে কমন নমিনেশন ফর্ম সেটা কিন্তু এইরকম দেওয়া হয়েছে যে পুরো অ্যামাউন্ট কোথায় যাবে, পিএফের যে টোটাল যে অ্যামাউন্ট কী হবে এবং গ্র্যাচুইটি টাকা কী হবে সেই তথ্যগুলো কাকে দেওয়া হবে সমস্ত তথ্য কিন্তু এখানটায় দেওয়ার কথা বলা হয়েছে। এবং নমিনেশন যে দেওয়া হবে তারও কিন্তু ফর্ম এখানে ফিল আপ করে দিতে হবে। ইন কেস ফর্ম 6 বিং সাবমিটেড বাই এনি পারসন, যদি অন্য কেউ যদি সাবমিট করে থাকে সেক্ষেত্রে নমিনেশন অলরেডি বি সাবমিটেড বাই দ্য সার্ভেন্ট শ্যাল বি অ্যাডেড, অর্থাৎ কর্মচারীও যে নমিনেশনটা দিয়েছে নমিনি করতে দিয়ে সেটাও কিন্তু অ্যাড হবে। এবং নমিনি বা যে অল্টারনেট যে নমিনি থাকবে অবশ্যই তাদের কিন্তু টোটাল অ্যামাউন্টটা যেটা শেয়ার অনুযায়ী পাবে সেটা কিন্তু তাদেরকে দিয়ে দেওয়া হবে। এবং কম্বিনেশন ফর্ম হচ্ছে এই রকম সমস্ত তথ্য এখানে দিতে হবে। এছাড়া এখানটা আরও কিছু বলেছে, মেডিকেল যে ফ্যাসিলিটি থাকে সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস যে তাদের কিছু এখানে তথ্য বলেছে, ইয়েস অর নো, কোথায় থাকেন, কোন এরিয়ায় থাকেন, সেখানটায় কী কী সুবিধা পাওয়া যায়, মেডিকেলে কী কী সুবিধা পাওয়া যায়, কী কী হসপিটাল আছে, এই সমস্ত বিষয়গুলো একটু দেখে আপনাকে ক্লিক করে দিতে হবে। এছাড়া ব্যাংকে একটি অ্যাপ্লিকেশান মতন দিতে হবে এখানে টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার যে আপনি পেনশনটা পেতে চাইছেন বা অন্যান্য সুযোগ সুবিধা আপনার অ্যাকাউন্টে সরাসরি নিতে চাইছেন, এই বিষয়গুলো এখানে লেখা আছে এবং এখানে ভেরিফিকেশান করবে এবং এর নিচে আপনি কিন্তু সিগনেচার করবেন। এখানে আরও হয়তো বিস্তারিত আলোচনা করা যেত কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমরা দ্রুততার সঙ্গে শেষ করলাম। এবং সেই সঙ্গে এখানে দেখুন লিস্ট অফ দ্য অ্যাডিশনাল ডকুমেন্টস টু
বি অ্যাটাচড ফ্রম দ্য 6A, সেই স্পেসিমেন সিগনেচার এবং সেই সঙ্গে জয়েন্ট ফটোগ্রাফ উইথ স্পাউচ। যদি জয়েন্ট ফটোগ্রাফ না সম্ভব হয় তাহলে আলাদা সেপারেট ফটোগ্রাফ দেওয়া কথা বলা হয়েছে। এবং ফর্ম ফর সাবমিটেড ডিটেলস আন্ডার অনুভব, যদি অপশনাল কিছু অনুভবের আন্ডার যদি কিছু থাকে এবং প্যান কার্ড, তবে হ্যাঁ অবশ্যই জয়েন্ট ফর্ম এবং জয়েন্ট অ্যাকাউন্টের কথা কিন্তু বলা হয়েছে। যদি না থাকে সেক্ষেত্রে সেপারেট ছবি দিলেও কিন্তু চলবে। এই হচ্ছে বিষয়গুলো। যদি এর মধ্যে কোনো কিছু যদি আরও বিস্তারিত আলোচনা করার প্রয়োজন মনে করেন বা জানার প্রয়োজন মনে করেন তাহলে সেই বিষয়টা বলবেন, সেটাই আমরা বিস্তারিত আলোচনা করবো। কারণ একটা বড় জিও আপনারা বুঝতে পারছেন, তো যথারীতি আমরা দ্রুততার সঙ্গে বলেছি। যদি ভালো লাগে তথ্যটি বা কাজে লাগে তাহলে প্লিজ ভিডিওকে লাইক ও কমেন্ট করবেন। এবং সেই সঙ্গে অবশ্যই বলে রাখি, ফর্মটি আপনার হেড অফিসেও পেয়ে যাবেন অথবা ওয়েবসাইট থেকে ফর্ম 6A বলে সার্চ করলেও কিন্তু পেয়ে যাবেন। ধন্যবাদ।